সবাই একমত হতে হবে, বাংলাদেশে এই সমস্ত ফাইজলামি চলবে না। এই ভণ্ডামি ফাইজলামি এগুলোর দিন শেষ। কোরআন সুন্নাহর বাংলাদেশ। ওই আগের আপনি মানে কি করে না করে ইচ্ছা মতো নারী পুরুষ একসাথে গিয়ে নাচে, দলিল দেয় মক্কায় হজ করে তো নারী পুরুষ চিন্তা করছেন, দলিল দিয়ে দেয় এই যে নারী পুরুষ একসাথে যে সব জায়গায় যায় বলবেন কেন যান, মক্কায় দিয়ে যায়, মানে হে কি এক আজীব দলিল। বুঝান, এখনো সময় আছে, পায়ে দূরে বুঝান, হাতে দূরে বুঝান যে ভাই বুঝো বুঝো, কারণ আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ হওয়া মানে বুঝো, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ হওয়া মানে বুঝো, ইসলামের বাংলাদেশ মানে শিরিক থাকবে না, কুফুর থাকবে না, বেদাত থাকবে না। এখানে থাকবে কোরআন, এখানে থাকবে হাদিস। সংসদ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, যত কোর্ট সব জায়গায় কোরআনের আওয়াজ উচ্চারিত। আমরা অলিদের বিরুদ্ধে না, কবরের বিরুদ্ধে না, আমরা শিরিকের বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ আলেমরা বিভিন্ন মাজারে কবরে গিয়ে বুঝাইতেছে তাদেরকে যে দেখো এগুলা শিরিক, এইগুলা সামনে আর চলতে দেওয়া হবে না, আস্তে আস্তে এগুলা থেকে ফিরে আসো। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা শিরিক, বেদাত, কুফুর, মাজার, গাজার আসন বাংলাদেশে আমরা চলতে দিব না। এই হলো আপনার কবর কেন্দ্রিক শিরিক, এটা থেকে বাঁচতে হবে। এইটা নবীজির জন্ম মাসকে কেন্দ্র করে ব্যাপকভাবে এশিয়া মহাদেশে চলে। মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. ব্রাহ্মণহাটা নারুই আল ইহসান ছাত্র ওলামা সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আল্লামা মুফতি মুবারকুল্লাহ দামাত বরকাতুহুল আলিয়া মুহতামিম ও শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া ইনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফতি মাহমুদ বিন হাবিব, প্রধান অতিথি আলহাজ জনাব আমির হোসেন, বিশিষ্ট সমাজসেবক ব্রাহ্মণহাটা। বিশেষ আলোচক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হাফেজ মাওলানা আহসানুল্লাহ, মুহতামিম দারুল উলুম হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসা, মাওলানা কারি হুসাইন আহমদ, খতিব ব্রাহ্মণহাটা কেন্দ্রীয় জামে মসজিদ, মুফতি মহসিনুল করিম হারুনি, শিক্ষা সচিব সিরাজুল উলুম মাদ্রাসা বড়াইল, মাওলানা জামাল উদ্দিন, খতিব নারুই কেন্দ্রীয় জামে মসজিদ। উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে পাঠিয়েছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জগতের জন্য রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন জন্মগ্রহণ করেন, জন্মের আরবিটাকে বলা হয় মিলাদ। সাথে যদি যার জন্ম তার নাম লাগানো হয় তাহলে হবে অমুক ব্যক্তির জন্ম। যদি মিলাদুন নবী বলা হয় তো নবীর জন্ম। এখানে আর নবী, এটা দ্বারা উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। জন্মের মধ্যে মানুষের জীবনের আলোচনা থাকে না, জীবনের মধ্যে জন্মের আলোচনা থাকে। কি বললাম? জন্মের মধ্যে জীবনের আলোচনা থাকে না, কিন্তু জীবনের মধ্যে জন্মের আলোচনা থাকে। এই জন্য মাহফিলের পোস্টারে সিরাতুন নবী লেখাটাই সুন্দর। যারা পোস্টারে মিলাদুন নবী লেখে বুঝিয়ে দিবেন, এটা না লেখে সিরাতুন নবী লেখেন। মিলাদুন নবী অর্থ হবে নবীর জন্ম। তো জন্মের মধ্যে সিরাত নাই, মানে জীবনী নাই, কিন্তু জীবনীর মধ্যে জন্ম আছে। জীবনীর মধ্যে কি আছে? সিরাতুন নবী অর্থ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। তো নবীর পুরা জীবনীর মধ্যে জন্ম আছে কিনা? আর মিলাদুন নবী অর্থ হলো নবীর জন্ম। জন্মে কি জীবনী আছে? বলে জীবনীতে জন্ম আছে, জন্মে জীবনী নেই। এই জন্য পোস্টারে সিরাতুন নবী হওয়া এটাই সুন্দর। আলোচনার শুরুতে কয়েকটি কথা মনে রাখেন। 1 নাম্বার, ঈদ বলতে কি বোঝায়? 2 নম্বর, ইসলামে ঈদ বলতে কি বোঝায়? 3 নম্বর, মিলাদুন নবী মানে কি? 4 নম্বর, জন্ম বার কবে নবীর? 5 নম্বর, নবীর জন্ম তারিখ কবে? 6 নম্বর, নবীজির জন্মদিনকে কেন্দ্র করে তৃতীয় একটা ঈদের সূচনা কবে থেকে হলো? 7 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিনে কোনো আমল করেছেন কিনা? 8 নম্বর, জন্মদিনকে কেন্দ্র করে কোনো ধরনের বেদাত নিষিদ্ধ। 9 নম্বর, কেউ যদি বলে বেদাত অর্থ হলো নতুন আবিষ্কার, তো ফ্যান, লাইট এগুলোও তো নতুন আবিষ্কার, এটার কি জবাব? 10 নম্বর, কেউ যদি বলে আমার আব্বা গত 14 বছর এগুলা করছে, আমি কেমনে ছাড়বো? এমনও বলতে পারে তোর দাদাও তো করছে, মানে আপনারে বলতে পারে, এটার কি জবাব? 11 নম্বর, সর্বশেষ কথা, বেদাতের মোকাবেলায় আমাদের কি করণীয়? 1 নম্বর কথা হলো ঈদ অর্থ কি? ঈদ অর্থ আনন্দ, খুশি, উৎসব প্রকাশ করা। যে কোনো আনন্দ হতে পারে, এটা আমাদের এত জানা তেমন জরুরি না। ঈদ বলতে কি বোঝায়? আনন্দ, খুশি, উৎসব। 2 নম্বর আলোচনা হলো ইসলামে ঈদ বলতে কি বোঝায়। যেহেতু আমরা মুসলমান, সেহেতু ইসলামের ঈদ আমাদের সকলের জেনে রাখা দরকার। ইসলামের ঈদ বলতে কি, এই বিষয়ে আমি আপনাদের সামনে 3টি হাদিস পেশ করছি। এরপরে আপনারা এই হাদিসগুলা থেকেই বের করে নিতে পারবেন ইসলামে ঈদ বলতে কি বোঝায়। প্রথম হাদিস আবু দাউদের 1134 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন। ওয়ালাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা।
মদিনায় এসে দেখে মদিনার জনগণ নির্দিষ্ট 2 দিনে খেলাধুলা করে। فقال رسول الله صلى الله عليه وسلم ما هذان اليومان। নবীজি বললেন, আচ্ছা এই 2 দিন কি তোমরা খেলো কেন? قالوا كنا نلعب فيهما في الجاهلية। তারা জবাব দিল, এই 2 দিনে আমরা জাহিলি যুগে খেলাধুলা করতাম, ওই অভ্যাস অনুযায়ী এখনো আমরা খেলাধুলা করি। فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগে যেই 2 দিন খেলতা এই 2 দিন ভুলে যাও। আল্লাহ তাআলা এই 2 দিনের পরিবর্তে রমজানের পরে ঈদুল ফিতর আর জিলহজের 10 তারিখে ঈদুল আজহা নামে 2টি খুশির দিন, ঈদের দিন, অতি উত্তম 2টি ঈদ আল্লাহ তোমাদেরকে দান করছে। তাহলে আমাদের ইসলামের মধ্যে অতি উত্তম ঈদ কয়টা? তাহলে আমরা আলোচনায় শিখলাম ইসলামের ঈদ কয়টা? 2টা। দ্বিতীয় বর্ণনাটি শুনি। সহিহ বুখারীর 963 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইউসাল্লুনাল ঈদাইনি ক্বাবলাল খুতবাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর এবং ওমর তারা খুতবার আগে 2 ঈদের নামাজ পড়তেন। নবীজি কয় ঈদের নামাজ পড়তেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয় ঈদের নামাজ পড়তেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কয় ঈদের নামাজ পড়তেন? এখানে নামাজ বর্ণনা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য ঈদ। বলেন কয় ঈদ? ইসলামের ঈদ কয়টা? আবু দাউদের 1148 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী জাবের ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال صليت مع النبي صلى الله عليه وسلم غير مرة ولا مرتين العيدين بغير أذان ولا إقامة। আযান এবং ইকামত ছাড়া একবার 2 বার নয়, অসংখ্য অগণিতবার আমি নবীর সাথে 2 ঈদের নামাজ আদায় করছি। নবীর সাথে কয় ঈদের নামাজ পড়ছেন? এবার বলেন তো, মুসলমান হিসাবে আমরা জানলাম ইসলামের ঈদ কয়টা? এখন তো জোরে জোরে বলতেছেন, কালকেই বলবেন থুর হে কইলিও নাকি। তাহলে মুসলমান হিসাবে ইসলামের ঈদ কয়টা? এই যে এখানে সবাই বলতেছে, এরকমও আছে দূরে অনেক, মানে এই পক্ষের না, এরপরে হেও বলতেছে ইসলামী ঈদ 2টা। কালকে আবার কইব যে হুজুরের কথাটা 2টা হইল, আরো কিছু আছে যেটা হুজুর বুঝে না, ওইটা মারেফতের একটা বিদ্যা আছে, সেই বিদ্যাটা হয়তো হুজুরের জানা না। ওই বিদ্যায় আরো কিছু ঈদ আছে, আসলে ওই বিদ্যা আমার জানা না। তাহলে ইসলামে ঈদ কয়টা ভাই? এই কথা আপনি ঘরে ঘরে প্রচার করতে হবে। আজকে তো ওয়াজে শিখলেন, কালকে চা স্টলের সামনে 10 জনে বলতে হবে, চা খায় যারা এদেরকে বলতে হবে ইসলামী ঈদ 2টা। বাচ্চারে ছোটবেলা থেকে শিখাইতে হবে ইসলামী ঈদ 2টা। বাচ্চা বুঝে না কিছু, ওরে শিখাইতে হবে ইসলামী ঈদ 2টা, যেন প্রতারকরা আপনার এই সন্তানটাকে বড় হইলে ইসলামের এই 2 ঈদের পরিবর্তে নিজেদের বানানো 3য় কোনো ঈদের কথা না শিখায়। এই কথা খুব ভালোভাবে বলা হয়। এগুলো আজকের দ্বিতীয় আলোচনা। আজকের 3 নম্বর আলোচনা মিলাদুন নবী। কথা হলো মিলাদ অর্থ কি? জন্ম। মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটাই উদ্দেশ্য। এইখানে পৃথিবীতে মিলাদুন নবী বললেই এটা উদ্দেশ্য হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। পৃথিবীতে মিলাদুন নবী বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উদ্দেশ্য হলেও
আপনাদেরকে যদি আমি মাহফিলের পরে বলি ভাই আপনার ঘরে কোনো মিলাদ টিলাদ আছে, আপনি বলবেন আজকে নাই কালকে আছে। অথবা আপনারা অনেকে এরকম বলেন আমার ঘরে চলেন মিলাদ আছে। কি আছে? মিলাদ অর্থ কি বলেন সবাই? মিলাদ অর্থ কি? আবার বলেন মিলাদ অর্থ। কেউ যদি বলে আমার ঘরে মিলাদ আছে চলেন, এর মানে কি আপনার কোনো কেউ জন্ম নিবে, আপনার ছেলে মেয়ে হবে বা নাতি নাতনি হবে, তো ঘরে মিলাদ আছে মানে কি আছে? এই জন্য কেউ যদি বলে ঘরে মিলাদ আছে বলবেন কার মিলাদ? যদি বলে কার মানে বলবেন না কার জন্ম। মিলাদ অর্থ তো জন্ম। তোমার ঘরে কি কেউ জন্ম নিবে আজকে? জন্ম নিলে আমরা কেন যাব? সেখানে দাত্রী মা যাবে, তিনি গিয়ে সন্তান প্রসব হলে তার কাজ তিনি করবেন। আপনাকে যদি কেউ বলে মিলাদ মানি তুমি কি বুঝো, আপনারা আমারে জিজ্ঞাসা করেন মিলাদ মানি কি, আমারে জিজ্ঞাসা করেন জন্ম। বলেন কি? এবার আমারে জিজ্ঞাসা করেন মিলাদ মানেন, জিজ্ঞাসা করেন জন্ম অর্থে মিলাদ মানি কি বললাম? কারণ প্রতারক আপনারে অন্য কিছু বুঝাবে মিলাদ মানি। এই জন্য আপনি পুরাটা বলবেন। যদি বলে মিলাদ মানো, যেমন আমারে দিয়ে আপনাদেরকে দলিল দিবে, দেখছো তুমি আরিফ বিন হাবিব মিলাদ মানে, তো তুমি মানো না। আপনি বলবেন আরিফ বিন হাবিব জন্ম অর্থে মিলাদ মানে। কারণ নবীর জন্ম অস্বীকার করলে তো ইমানই থাকবে না। তাহলে আমরা মিলাদ মানি কি অর্থে? তাহলে আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা জোরে জবাব দিবেন মিলাদ মানেন? পুরাটা বলবেন মিলাদ মানেন? বলেন জন্ম অর্থে মিলাদ মানি, পুরাটা বলবেন। আবার বলি মিলাদ মানেন? এইভাবে বলবেন। ধোঁকাবাজ অনেক ভাবে ধোঁকা দিতে চায়। এই জন্য কেউ যদি জিজ্ঞাসা করে তুমি মিলাদ মানো না, বলবেন জন্ম অর্থে অবশ্যই মানি। জিজ্ঞাসা করবে কোন অর্থে মানো না, বলবেন নাচানাচি অর্থে মানি না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আপনারা মিলাদ মানেন? পুরাটা বল জি করেন না, কিন্তু আবার বলছি জি কয়ে ভুল করেন না। মিলাদ মানেন? পুরাটা বলবেন। জি কইলেই তো ঝামেলা। ও বলবে সেও মানে, তোমরা মানো না। এই জন্য জন্ম অর্থে মিলাদ মানি, পুরাটা বলবেন। মিলাদ মানেন? এই পুরাটা আগেই কয় জি, এরকম জি করবেন না, বলবেন জন্ম অর্থে মিলাদ মানি। এগুলো 3 নম্বর কথা, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নম্বর আলোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বার কবে, কি বারে তিনি জন্ম নিয়েছেন। হাদিসের একটা কিতাব আছে মুসনাদে আহমদ, এই কিতাবের 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেন। কি বারে? 5 নম্বর আলোচনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ কবে। এই ব্যাপারে অনেকগুলো অভিমত আছে। কেউ বলেন নবীজির জন্ম রবিউল আউয়াল মাসের 2 তারিখ। কেউ বলেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 8 তারিখ। কেউ বলেন রবিউল আউয়ালের 9 তারিখ। কেউ বলেন 10, কেউ বলেন 12, কেউ বলেন রবিউল আউয়ালের 17। কেউ বলেছেন রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে। আশ্চর্যের ব্যাপার, কেউ বলেছেন 12ই রমজান নবীজির জন্ম। কত রমজান? 12ই রমজান। এইটাও একটা বর্ণনা আছে। সবগুলা বর্ণনার মধ্যে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের লেখক মুহাম্মদ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সবগুলা বর্ণনা দুর্বল প্রমাণিত করে উনি গুরুত্ব দিয়ে 3টি বর্ণনা আলোচনা করেছেন। কয়টি? 2, 8, 12। 2, 8, 12 এই 3টা আলোচনা করেছেন। 2 তারিখের বর্ণনাটা তিনি আলোচনা করে দুর্বল প্রমাণ করছে, দুর্বল। 8 তারিখের আলোচনা বর্ণনা করে তিনি এটা অনেক ওলামায়ে কেরামের আলোকে, বিভিন্ন কিতাবের আলোকে 8 তারিখের আলোচনা বিশুদ্ধ প্রমাণিত হয়, অথবা 9 তারিখ। 8 অথবা 9 বিশুদ্ধ, 2 তারিখ দুর্বল, 8, 9 বিশুদ্ধ, 12 তারিখ প্রসিদ্ধ। কি বললাম? 12 তারিখ প্রসিদ্ধ। তাহলে 2 তারিখ দুর্বল, 8, 9 বিশুদ্ধ, 12 তারিখ প্রসিদ্ধ। 2 তারিখ কেন দুর্বল? আন মুহাম্মদ ইবনে সাদ আনিল ওয়াকিদি আন আবি মাশার
ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন লিলাইলাতাইন খালাতা মিন শাহরি রবিউল আউয়াল। মুহাম্মদ ইবনে সাদ বর্ণনা করেন, এটা শোনার আগে একটু আমার দিকে তাকান। তিনি হলেন আমার উস্তাদ, আমি হলাম তার ছাত্র, আবার তিনি আমার ছাত্র। আপনি আমার বয়সে ছোট হইবেন না বড় হইবেন? আরেকজন, ওই আরেকজন, যে উনি আমার ছাত্র, উনি আমার উস্তাদ, আমি ছাত্র। আবার আমি মনে করেন একজনের উস্তাদ, এখানে আমার যে বয়সের ছোট ওনার উস্তাদ, আলেমরা না, অন্যরা, আলেম ছাড়া অন্য যারা আছে এরকম একজনের উস্তাদ আমি আর আমার উস্তাদ উনি, তাহলে এইভাবেই তো সূত্র। তাহলে ওনার ছাত্র আমি, আমার ছাত্র একজন, এটার কি বলে ভাই? সূত্র। ওয়াকিদি আছে একজন, উনি ওনার উস্তাদের নাম আবু মাশার। এই সূত্রের বর্ণনায় তারা বলেন নবীর জন্ম 2 রবিউল আউয়াল সোমবার। সূত্রে দুইজন আছে, একজনের নাম ওয়াকিদি, তিনি ছাত্র, উস্তাদের নাম আবু মাশার। এই দুইজনের ব্যাপারে একজনের নাম ওয়াকিদি, তার ব্যাপারে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন মাতরুকুন মা সিআতি ইলমিহি, তার অনেক এলেম থাকার পরেও বর্ণনার ক্ষেত্রে তিনি পরিত্যাজ্য, তার বর্ণনা গ্রহণ করা যায় না। এলেম আছে কিন্তু বর্ণনার ক্ষেত্রে তিনি কি? পরিত্যাজ্য। তাহলে সূত্রে এমন এক ব্যক্তিকে পেয়ে গেলাম যার বর্ণনা কি হয়? পরিত্যাজ্য। রয়ে গেল তার উস্তাদ আবু মাশার, তিনি হলেন দাঈফুন ফির রিওয়ায়া, বর্ণনার ক্ষেত্রে তিনি দুর্বল। তাহলে 2 রবিউল আউয়াল যারা বর্ণনা করছে, ছাত্রের নাম ওয়াকিদি, উস্তাদের নাম আবু মাশার। ছাত্র হলো পরিত্যাজ্য, উস্তাদ হলো দুর্বল, তাই 2 রবিউল আউয়ালের বর্ণনা দুর্বল। রয়ে গেল 8ই রবিউল আউয়াল। 8ই রবিউল আউয়ালের ব্যাপারে আমার সাথে একটু বললে আপনাদের মনে থাকবে। বলেন, হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালিয়েছে, সেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই ব্যাপারে প্রায় সকল ঐতিহাসিকগণ একমত। তাহলে কি শিখলাম? 8ই রবিউল আউয়ালের ব্যাপারে জানার আগে আমরা একটা কথা শিখে নিলাম। হস্তি বাহিনী, বাদশাহ আবরাহা হাতি বাহিনী নিয়ে যে বছর কাবায় হামলা চালায়, ওই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। এ ব্যাপারে ঐতিহাসিকগণ প্রায় সকলেই একমত। এখন আমার সাথে বলেন, হস্তি বাহিনী কাবায় হামলা চালানোর 50 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। তাহলে 2টা জিনিস শিখলাম। এক হলো, যে বছর কাবায় হামলা চালিয়েছে হস্তি বাহিনী, ওই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। মাইকম্যান ভাই, ওই আওয়াজটা একটু কমান, সামনে যেটা হয়। যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, হস্তি বাহিনীর হামলার বছর। হস্তি বাহিনীর হামলার 50 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। এবার আমরা হামলার তারিখটা বের করলে 50 দিন বের করা সহজ হবে। কাবায় হামলা চালানো হয় মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। কোন মাসের? মুহররম মাসের 13 দিন বাকি থাকতে কাবায় হামলা চালানো হয়েছে। তাহলে মুহররমের 13, মুহররম মাসের পরের মাস হলো সফর মাস। সফর মাসের 30 দিন আর মুহররমের 13 দিনে হয় কয় দিন? 43। বলেন কয় দিন হয়? সফর মাসের পরের মাসের নামেই রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের 7 দিন যাওয়ার পর যেই তারিখটা আসে, এটাই 8ই রবিউল আউয়াল। 7 দিন যাওয়ার পর সূর্য ডুবার পরেই 8ই রবিউল আউয়ালের গণনা শুরু। রমজানের তারাবির নামাজ কবে পড়েন? কালকে থেকে না, যেদিন চাঁদ ওঠে সেদিন থেকেই। এই জন্য আরবি গণনা তারিখ শুরু হয় সূর্য ডুবার পর থেকেই, চাঁদ দেখার সাথে সাথেই মাস শুরু হয়ে যায়। রবিউল আউয়াল মাসের 7 দিন আর আগের 43 দিন, 7 আর 43 কত হয়? 50 দিন পর যদি নবীর জন্ম হয়, তারিখটি হয় 8ই রবিউল আউয়াল। কত রবিউল আউয়াল? 8ই রবিউল আউয়াল। তাহলে হস্তি বাহিনী কাবায় হামলা চালানোর 50 দিন পর নবীর জন্ম। কাবায় হামলা চালায় মুহররম মাসের 13 দিন বাকি থাকতে।
মুহররমের 13 আর পরের মাস সফর মাস 1 মাস 30 দিন, 13 আর 30 হয় 43। রবিউল আউয়ালের 7 দিন গেলে হয় 50। 7 দিন যাওয়ার পর যে তারিখ সেটাই 8ই রবিউল আউয়াল। 50 দিন পর যদি নবীর জন্ম হয় তাহলে সেটা হয় 8ই রবিউল আউয়াল। কত রবিউল আউয়াল? বিদগ্ধ উলামায়ে কেরামের নিকট 8ই রবিউল আউয়াল নবীর জন্ম, এই কথাটি বিশুদ্ধ। বলেন, বিদগ্ধ আলেমদের নিকট 8 তারিখ নবীর জন্ম, এই কথাটি কি বিশুদ্ধ। গাণিতিক হিসাবে কেউ কেউ বলেন নবীর জন্ম 9 রবিউল আউয়াল। কত আউয়াল? তো 8 বা 9 বিশুদ্ধ। এই ব্যাপারে বিশুদ্ধ এবং বিদগ্ধ নির্ভরযোগ্য আলেমগণ মত পেশ করেছেন নবীজির জন্ম বিশুদ্ধ মতে 8 অথবা 9 রবিউল আউয়াল। তাহলে বিশুদ্ধ মতে কত তারিখে জন্ম? রয়ে গেল কত? 12 তারিখ। বলেন সবাই আমার সাথে, 12 তারিখ নবীজির জন্ম। এই কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। 8 এবং 9 নবীর জন্ম, এই কথাটি বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয়। কি বললাম? 8, 9 বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয়, 12 প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। এখন কথা হলো 12 যে বিশুদ্ধ না, এটা কিভাবে? 12-র সনদ আমি পড়ি, দেখেন। আন আফফান ইবনে মুসলিমিন আন সাঈদ ইবনে মিনা আন জাবির ইবনে আব্দুল্লাহ ওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনিস সানি আশারা মিন শাহরি রবিউল আউয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। সূত্রটার দিকে এবার তাকান। আন আফফান ইবনে মুসলিম, আফফান বর্ণনা করেছেন তার উস্তাদ সাঈদ ইবনে মিনা। ছাত্রের নাম আফফান, উস্তাদের নাম সাঈদ। ছাত্রের নাম আফফান, উস্তাদের নাম সাঈদ। আফফান যিনি তিনিও নির্ভরযোগ্য বর্ণনাকারী, সাঈদ যিনি তিনিও নির্ভরযোগ্য বর্ণনাকারী। মন দিয়ে বুঝলে আশা করি ভবিষ্যতে চলা সহজ হবে। এই সূত্রের মধ্যে যারা বলছে নবীর জন্ম 12ই রবিউল আউয়াল, সূত্রে ছাত্রের নাম আফফান। বলেন, ছাত্রের নাম আফফান, উস্তাদের নাম সাঈদ। বলেন তো 12ই রবিউল আউয়াল নবীজির জন্ম যারা বর্ণনা করেছেন এই সূত্রে যিনি ছাত্র তার নাম কি? আফফান। ছাত্রের নাম কি? আফফান। উস্তাদের নাম সাঈদ। একটু বুঝছেন? মজার ব্যাপার, আফফান যিনি তিনিও নির্ভরযোগ্য বর্ণনাকারী, সাঈদ যিনি উস্তাদ তিনিও নির্ভরযোগ্য বর্ণনাকারী। তাহলে কি দাঁড়াইলো? আপনাদের মনে একটা প্রশ্ন এসে যেতে পারে যদি বুদ্ধিমান হন, হুজুর ছাত্র নির্ভরযোগ্য, উস্তাদও নির্ভরযোগ্য, তাহলে তাদের সূত্রে 12ই রবিউল আউয়াল কেন নির্ভরযোগ্য নয়? সূত্রে ছাত্র যিনি তিনিও নির্ভরযোগ্য, উস্তাদও, তাহলে বর্ণনা কেন নির্ভরযোগ্য না? এটা বুঝছেননি? এটা বুঝলে ওলামায়ে কেরাম সহজে বুঝে, আপনারা সাধারণটা বুঝছেননি। যারা বর্ণনা করছে 12ই রবিউল আউয়াল, তো বর্ণনা কেমনে করে? উনি করছে আমার থেকে, আমি ওনার থেকে, এইটা রেখো সূত্র। তো সূত্রে যিনি ছাত্র তার নাম আফফান, তিনিও নির্ভরযোগ্য। ওস্তাদের নাম সাঈদ, তিনিও নির্ভরযোগ্য। কথা হলো সূত্রে যারা বর্ণনা করেছে তারা যদি নির্ভরযোগ্য হয় তাহলে 12ই রবিউল আউয়াল কেন নির্ভরযোগ্য নয়? জবাবটা আপনারা সহজে বুঝবেন, মন দিয়ে শুনলে বুঝবেন। সবাই আমার দিকে তাকান, মেধাটা ঠিক করে তাকান, আপনারা চিন্তা করলে বুঝে ফেলবেন। দেখেন, ছাত্রের নাম আফফান। এই আফফানের জন্ম 134 হিজরিতে। তাহলে ছাত্রের জন্ম কত হিজরিতে? ওস্তাদের নাম বাসটা যায় লোক তার করবে, নাহলে মেধাটা কাজ করবো না। তাকান, আবার তাকান, গেছেনি? আচ্ছা, ছাত্রের নাম আফফানের জন্ম কত হিজরি? 134। বলেন তো ছাত্রের জন্ম কত হিজরি? ওস্তাদের নাম কি? ওলামায়ে হযরতরা বুঝে ফেলবে, কিন্তু অন্যদেরকে একটু বুঝতে দিন আপনারা। ছাত্রের নাম আফফান, তার জন্ম 134 হিজরি। উস্তাদের নাম সাঈদ, উস্তাদের মৃত্যু 110 হিজরি।
এই সামনে সবাই। ওস্তাদের জন্ম 110, ওস্তাদের মৃত্যু 110 হিজরি, আর ছাত্র 24 বছর পর দুনিয়াতে আসছে। হ্যাঁ তো মাশাআল্লাহ, কি তারা ছাত্র ওস্তাদ না? তাহলে কি বোঝা গেল? ওস্তাদ 110 হিজরিতে মারা গেছে, তিনি নির্ভরযোগ্য। আর ওই যে আফফান, তিনিও নির্ভরযোগ্য। মজার ব্যাপার, তিনি ওস্তাদ মারা যাওয়ার 24 বছর পরে দুনিয়াতে আসছে। এর মানে বোঝা যায় তারা ওস্তাদ ছাত্র না। তাহলে দুইজন নির্ভরযোগ্য, কোনো সন্দেহ নাই। দুজনের বর্ণনা বুখারী মুসলিমে আছে, কিন্তু দুজন ছাত্র ওস্তাদ। অতএব বোঝা গেল এই সূত্রে একটা ঝামেলা আছে। সূত্রে কি আছে? এই ঝামেলাকে বলে বিচ্ছিন্নতা। বলেন কি বলে? আর বিচ্ছিন্নতাকে আরবিতে বলে ইনকিতা। এটাকে সুন্দরভাবে বললে এটার বর্ণনাকে বলে মুনকাতি বা বিচ্ছিন্ন সূত্রের বর্ণনা। 12ই রবিউল আউয়ালের মধ্যে দুজন বর্ণনাকারী নির্ভরযোগ্য, তাদের নাম থাকলেও মজার ব্যাপার হলো ছাত্র আর ওস্তাদ যাদেরকে বলা হচ্ছে তারা আসলে ছাত্র ওস্তাদ না। মাঝে একটা বিচ্ছিন্ন কিছু ঘটে গেছে। এই ঘটে যাওয়ার কারণে 12ই রবিউল আউয়ালের বর্ণনাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। প্রসিদ্ধ হলেও কি নয়? এখন একটা ঘটনা আছে। এইখানে একজন আছে আপনার আবুল হাসান। কি আছে? আবুল হাসান। ওই যে আফফান, এই আফফানের উস্তাদ যাকে বলা হচ্ছে সাইদ, এই মাঝখানে একজন আছে, কি বলেন তো? আবুল। এখন ওই যে যারা আমাদের বিরোধিতা করবে এই বর্ণনা নিয়ে, তারা আবার আপনাদেরকে একটা বুঝ দিবে, কি জানেন? বলবে দেখছো আরিফ বিন হাবিব বইলা গেল এই সূত্রে নাকি মাঝখানে আরেকজন নাই। আরিফ বিন হাবিব মাঝখানের একজনে ফালাইয়া দিছে। এই যে দেখেন, আফফান, আবুল হাসান, সাইদ। হ্যাঁ, আবুল হাসান আছে, এই তিনজনের মাঝে আবুল হাসান আছে। তবে এটা এই হাদিসে নয়, সেটা হলো লা তিয়ারাতা ওয়ালা হামাতা ফিল ইসলাম। ওই হাদিসে একটা হাদিস আছে, লা তিয়ারাতা, ইসলামে বৈরাগ্যতা বলতে কিছু নাই। ইসলামে পাখি এইভাবে ডান দিয়া উড়ে গেলে কোনো লক্ষণ, বাম দিয়া উড়ে গেলে কুলক্ষণ, এগুলা ইসলামের মধ্যে নাই। ওই সূত্রে মাঝখানে ওস্তাদ একজন আছে, কিন্তু 12ই রবিউল আউয়ালের সূত্রে মাঝখানে ওস্তাদ নাই। ধোঁকাবাজরা ওই সূত্র আইনা 12ই রবিউল আউয়ালে লাগায় দেয়। কি সুন্দর চমৎকার ভাবে সূত্র, কিন্তু এদের আরেকটা আছে। ওই সূত্র হলো লা তিয়ারা ওয়ালা হামাতা ওয়ালা সাফারা। ওই সূত্রে আপনার মাঝখানে আবুল হাসান আছে। তো ওরা কি করে ওই সূত্রটা সুন্দরভাবে আইনা এইভাবে লাগায়া একটা সাজায় কয় দেখেন ধোঁকাবাজ আরিফ বিন হাবিব ধরা গেছে, লেখে। কিন্তু চান্দুরা বুঝে না, আমরা সারাদিন ইডি নিয়ে পড়ে থাকি, আমরা নাকি ধরা গেছি। আল্লাহ হেফাজত করে। তো আমি তো কখনো খারাপ ভাষায় কিছু বলি না, আমারে জানার না, ইচ্ছা মতো বলে। দেখো তোমাদেরকে বুঝায় যে মাঝখানে নাকি একজন নাই, দেখো আবুল হাসান নামে একজন আছে, আরো আরেকজন সনদের মধ্যে নিয়ে আসে। তো বলেন তো এটা কি এই সনদে ওই মাঝখানের জন্য অন্য হাদিসের সনদে? ওই সনদটাই না 12ই রবিউল আউয়ালে লাগায় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। মনে করেন আপনাদের এই পোস্টারটা, এই যে এনে লেখা পোস্টার, এই পোস্টারে আপনারা দলিল দিছেন। কি দলিল? মাহফিল হইছে আপনাদের এই ব্রাহ্মণ হাতা। 3 দিন পরে একজনে দলিল দিছে, আরিফ বিন হাবিব তো কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সদরে জামিয়া ইউনিভার্সিটির পাশে মাহফিল করছে। দলিল? হ্যাঁ দলিল আছে, আমার কাছে পোস্টার আছে। এই ব্রাহ্মণ হাতার এই পোস্টারটার এই জায়গায় ব্রাহ্মণ হাতাটা আসতে কাইটা এডিট করে এই জায়গায় সুন্দর মতো লাগাই দিছে জামিয়া ইউনিভার্সিটি। এখন দেখে সত্যি সত্যি সব ঠিক আছে, এই জায়গায় জামিয়া ইউনিভার্সিটিও লেখা আছে। ঘটনাটা কি সঠিক হলো না জালিয়াতি? এইভাবে জালিয়াতি হাদিসের ওই সূত্রের মধ্যেও করা হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে বলেন তো 12ই রবিউল আউয়ালের সূত্রে উস্তাদ আর ছাত্রের সাক্ষাৎ হয়েছে? ব্যবধান কয় বছর? 24 বছর। এই জন্য এই সূত্রকে বলা হয় বিচ্ছিন্ন, এটাকে বলা হয় মুনকাতি। বর্ণনার ক্ষেত্রে মুনকাতি গ্রহণযোগ্য নয়। তাই 12ই রবিউল আউয়াল প্রসিদ্ধ, তবে কি না বিশুদ্ধ না। এটা তো আজকে আপনাদের এলাকায় আমি বলে গেলাম 8 অথবা 9 বিশুদ্ধ, 12ই রবিউল আউয়াল প্রসিদ্ধ। কালকে আপনাদের সাথে অনেকের তর্ক হতে পারে। তর্ক থেকে বাঁচার জন্য আপনাদের করণীয় আমি একটা বুদ্ধি শিখিয়ে দিই। আমারে আপনারা একটু প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন নবীর জন্ম কবে, জিজ্ঞাসা করেন। এবার ঝগড়া থেকে বাঁচার জন্য বুদ্ধিগুলা জবাবটা দিই। দেখেন 8 থেকে 12ই রবিউল আউয়ালের মাঝে যে কোনো একদিন। কি বললাম? 8 থেকে 12ই রবিউল আউয়ালের মাঝে যে কোনো। এরা আপনার ঝগড়া বলবে 12, আপনি বলবেন হ্যাঁ, তাহলে 8 বলবেন হ্যাঁ, তাহলে 9 রবিউল, আর 10 এটাও আছে। আরে 12 দিবস।
তুমি কি ঠিক ঠিক সবে দেবো? আপনি বলবেন হ্যাঁ, বর্ণনা এগুলো আছে, এই জন্য বললাম 12 আছে, 8 আছে, 9 আছে। আর তুমি কোনটা? আপনি বলবেন ঝগড়া করবেন নি, সেটা বলেন। যদি কয় হয় তাহলে বলবেন আমি সব 8 থেকে 12-র মাঝে যে কোনো একদিন। যদি বলে না ঝগড়া করবো না, সুন্দরভাবে বলো, তাহলে বলবেন 8, 9 বিশুদ্ধ, 12 প্রসিদ্ধ। শর্ত আছে, ঝগড়া না করলে এটা কইবেন, আর করলে বলবেন 8 থেকে 12। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এইগুলো আজকের আলোচনার 5 নম্বর আলোচনা, নবীর জন্ম তারিখ কবে। 6 নম্বর আলোচনা, নবীজির জন্মকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী কবে থেকে শুরু হয়েছে। ঈদে মিলাদুন নবী কবে থেকে? বলেন। ইরাক দেশে মসুল শহরে বাদশাহ আবু সাঈদ মুজাফফর সর্বপ্রথম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক জনৈক দরবারি দালাল হুজুরের মাধ্যমে 604 হিজরিতে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী শুরু করে। সবাই আমার সাথে বলেন, 604 হিজরিতে ইরাক দেশের মসুল শহরের বাদশাহ আবু সাঈদ মুজাফফর সর্বপ্রথম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক জনৈক হুজুরের মাধ্যমে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী শুরু করে। যেই কাজটি বলেন নবী ইন্তেকালের 604 বছর পর্যন্ত ছিল না, সেই কাজ করব কিনা নিজের আকলকে জিজ্ঞাসা করব এভাবে, প্রিয় আকল 604 বছর যেটা ছিল না, তুমি কি এটা করবা? আকলে জিজ্ঞাসা করবে যে প্রিয় আকল 604 বছর একটা কাজ দুনিয়াতে ছিল না, শরীয়তের আলোকে হুজুররা বলবে বেদাত, তো আকল তোমার সাথে একটু কথাবার্তাকে বললেনি, প্রিয় আকল 604 বছর পর্যন্ত যেটা ছিল না, তুমি আমাকে কি বলো একটু বলো তো। আকল বললে এটা ঠিক না, একটু পরে জিলাপি বলবে ঠিক। আকল বলবে না, জিলাপি শুধু বলবে না না ঠিক। এই আকল আপনারা কিন্তু প্রথম বুঝাই দিবে না এটা করো না, এটা অন্যায়, কিন্তু একটু পরে বলবে আরে এত না না বলো তো, বিরিয়ানি জিলাপি বিষয়গুলা একটু রাখতে হয় না। এই হলো 6 নম্বর কথা। তাহলে ঈদে মিলাদুন নবীকে এটা কবে থেকে শুরু হয়েছে? আমরা এগুলা করব না, আল্লাহ হেফাজত করুন। 7 নম্বর আলোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিনে কোনো আমল যদি করে থাকে, কারা কারা ওই আমল করবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা জানবো নবীজির জন্মদিনে কোনো আমল করব কিনা। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিদ্দাহ, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয় সারা বছর যদি কেউ রোজা রাখে, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। এক ব্যক্তি সারা বছর রোজা রাখবেন, নবীজি জবাব দিলেন লা সামা ওয়ালা আফতারা আও ক্বালা মা সামা ওয়া মা আফতারা, এই ব্যক্তি রোজা রাখেও নাই, রোজা ছাড়েও নাই। এক ব্যক্তি সারা বছর রোজা রাখবে, তো নবীজি বলেন সে রোজা রাখেও নাই ছাড়েও নাই, মানে উৎসাহ দিলেন না। সারা বছর কেউ রোজা রাখবে, এতে নবীজি উৎসাহ দিচ্ছেন না, কয় সে রোজা রাখেও নাই, তবে এটা রাখছে দুইজন, নবী বলে ছাড়েও নাই। একটা হলো নবীজি বলতেছে না না সে রোজা রাখে নাই, হুজুর রাখছে তো, ও আচ্ছা ছাড়েও নাই। এর মানে নবীজি এমন বাক্য বলছে যে বুঝাইতেছে না এটা তুমি রাখো না, জায়েজ আছে, কিন্তু এটা উৎসাহ দিলেন না। ওয়াসুইলা আন সাওমি ইয়াউমাইনি ওয়া ইফতারি ইয়াউমিন, ইয়া রাসূলুল্লাহ কেউ যদি 2 দিন রোজা রাখে, একদিন রোজা না রাখে, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। এর মানে মাসে 20টা রোজা, 10টা রোজা না রাখা, মানে 20টা নফল রোজা আর 10 দিন না রাখা, 2 দিন আবার 1 দিন গ্যাপ, আবার 2 দিন আবার 1 দিন গ্যাপ। নবীজি জবাব দিলেন আইয়ুনা ইউতিকু যালিকা, আমাদের মধ্যে কে আছে এই রোজা রাখার শক্তি রাখে, কে আছে আমাদের মধ্যে যে এরকম রোজা রাখার সামর্থ্য আছে, অর্থাৎ
2 দিন রোজা, আবার একদিন গ্যাপ দেওয়া। মানে নবীজি বুঝাইতেছে এটা তো অনেক কষ্টের কাজ, এইভাবে নফল রোজা রাখলে জায়েজ আছে, কিন্তু নবী এটাতে উৎসাহ দিলেন না। ওয়াসুইলান সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন, প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি একদিন নফল রোজা রাখে, 2 দিন না রাখে, আর মানে মাসে 10টা রোজা আর 20 দিন গ্যাপ। নবীজি বললেন ইয়া লাইতা কাওয়া আল্লাহ কাওয়ানা লিজালিকা, হায় আল্লাহর কাছে আশা, আল্লাহ যদি এই রোজা রাখার শক্তি আমাদের সবাইকে দান করতেন। এর মানে এটা নবী পছন্দ করছে, একদিন রোজা আর 2 দিন রোজা গ্যাপ দেওয়া, নফল রোজা, তাহলে মাসে 10টা রোজা আর 20 দিন গ্যাপ। নবী বললেন হায় আল্লাহ যদি আমাদের সকলকে এই জাতীয় রোজা রাখার শক্তি দান করতেন, কতই না উত্তম হতো। এটা নবীজি সমর্থন করলেন। এরপরে প্রশ্ন করলেন সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার দিন রোজা রাখার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন ইয়াউমুন বুলিতু ফি, সোমবার এমন একটা দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে সোমবারে আল্লাহ নবীর জন্ম। বলেন তো নবী জন্মদিনে কি আমল করতেন? সবাই বলেন কি করতেন? আর সেই জন্মদিনে সোমবারটা বছরে একদিন হয়, সোমবার বছরে একদিন। তাহলে জন্মদিনের আমল কি সাপ্তাহিক না বাৎসরিক? সাপ্তাহিক। প্রকৃত আশিক রাসূল যারা, তারা সারা বছর প্রতি সোমবার রোজা রাখা নবীর জন্মদিনের শুকরিয়া আদায় করবে, তারাই হবে প্রকৃত আশিক রাসূল। অথচ বাৎসরিক জন্মদিনে কি রোজা রাখে না খায়? যেটাই হোক। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিনে কি করতেন? রোজা রাখতেন। এটা হলো নবীজির জন্মদিনের আমল। 8 নাম্বার আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা। বলেন জন্মদিনকে কেন্দ্র করে কোন ধরনের বেদাত করা যাবে না। জন্ম মাসকে কেন্দ্র করে, কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না, গাজার আসর বসানো যাবে না, শিরিক করা যাবে না, বেদাত করা যাবে না। আমরা ওলিদের বিরোধী না, কবরের বিরোধী না, কবর জিয়ারতের বিরোধী না। তবে কেউ যদি কবরকে কেন্দ্র করে শিরিক করে, বেদাত করে, গাজার আসর বসায়, মেলা বসায়, সেই শিরিক আর বেদাতের বিরুদ্ধে, গাজা আর মেলার বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি, মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। কি শিখলাম বিষয়টা? আমরা ওলিদের বিরোধী, কবরের বিরোধী। কবর কেন্দ্র করে শিরিক হলে, বেদাত হলে, আতশবাজি হলে, চারদিকে ইত্যাদি গান বাদ্য হলে, ওই ইত্যাদি সব মানে যা হয় আর কি। তাহলে এইগুলার বিরোধী আমরা। এই বিষয়গুলা আপনাদের এই এলাকার আলেমরা স্মারকলিপি দিতে হবে প্রয়োজন, হ্যাঁ, যে আমরা আসলে ওলামায়ে কেরাম কোন জিনিসটার বিরোধিতা করতেছি। জামিয়া ইউনুসিয়ারে প্রধান রাইখা এটা লিখিত আকারে বক্তব্য জানাইতে হবে যে আমরা আসলে কিসের বিরোধী, এটা সরকারের, রাষ্ট্রকে জানাইতে হবে। শিরিকের বিরোধী আমরা। প্রয়োজনে আমরা লম্বা আলোচনা সাজায়া এই আলোচনাকে আপনার নিচে দিয়ে এটা আপনার প্রধান উপদেষ্টা যিনি আছে তার কাছে পৌঁছাইতে হবে। প্রথমে বিবারিয়ার দায়িত্বশীল যারা আছে তাদের কাছে আপনার এটা পৌঁছাইতে হবে। প্রয়োজনে আপনি পুরো আলোচনাগুলো লিখে দিবেন। প্রয়োজনে যদি বলেন যে না হুজুর আপনিও লিখে দিলে ভালো হয়, আমি পেজে পুরাটা লেখা দিব, এগুলা কেন্দ্র করে কি কি শিরিক আছে, বেদাত আছে, আপনারা ওটা কপি করে বিশাল একটা খাতায় সাজান, সাজায় জামিয়া ইউনুসিয়াকে বড় রাইখা এরপর দায়িত্বশীলদের হাতে পৌঁছান যে আমরা মূলত কিসের বিরোধী একটু দেখেন, কিসের বিরোধিতা করি এটা একটু দেখেন। এটা বুঝাই তো সমস্যাটা কোথায় আমি বলি আপনাকে। যেমন এই যে একজন আলোচক, উনি যে আমার বয়ান আগে বললো না যে গত বছর ওনাদেরকে ঝামেলা করছে অনেকে। সমস্যাটা হলো এই যে আমি শিরিকের বিরুদ্ধে যদি ওয়াজ করি, বেদাতের বিরুদ্ধে ওয়াজ করি, বলেন তো কিসের বিরুদ্ধে? আর কিসের? সকালে প্রচার করা শুরু করে হ্যাঁ অলিদের দুশমন। আমি কি অলিদের দুশমনি করলাম না শিরিকের? আমি কি অলির দুশমনি করলাম না বেদাতের? অথচ বলে দিল সে অলির দুশমন।
এই হলো ঝামেলাটা। তাহলে ৮ নাম্বার আলোচনা, জন্মদিনকে কেন্দ্র করে বা জন্ম মাসকে কেন্দ্র করে কোনো কবরের মধ্যে বাতি তাতি ইত্যাদি জ্বালায়া কোনো শিরিক বেদাত অথবা কোনো গাজার আসর মেলা ইত্যাদি বসাবো না, এবং এগুলোর বিরুদ্ধে আমরা আগে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। যেমন একজন ওই হুজুর বললেন না উনি, তো ওনারেও বলবো, আপনারা যারা আছেন এটা লিখিত আকারে বিবারিয়ার বড় হুজুর যারা, ওনাদেরকে সামনে রাইখা দায়িত্বশীলদের কাছে পৌঁছান যে আমরা আসলে বিরোধিতা করছি কোন জায়গায়, এটা পৌঁছাইতে হবে। হবে ইনশাল্লাহ, সব শেষ হবে, সব কি হবে, শেষ হবে ইনশাল্লাহ। ওলামায়ে কেরাম মূর্তি কয়টার বিরোধিতা করছিল? একটা। কয়টা? এখন গেছে প্রায় 90 ভাগ, ইনশাল্লাহ 10 ভাগও থাকবে না। শিরিক বেদাত দেশ থেকে চলে গেলে রহমত আর বরকত বৃষ্টির মতো আসবে। জন্মদিনকে কেন্দ্র করে বেদাত নিষিদ্ধ। সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। কেউ যদি আমাদের পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু করে, এটার নাম হবে বেদাত। এই বেদাত প্রত্যাখ্যান করা হবে। বলেন তো পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে ঈদ কয়টা? শরীয়তের মধ্যে ঈদ কয়টা? তাহলে তৃতীয় ঈদের নাম কি হবে? না বেদাত, কি হবে? বেদাত। এই বেদাত গ্রহণযোগ্য না। এবার আমার সাথে বলেন, কবর কেন্দ্র করে শিরিক করা যাবে না, বেদাত করা যাবে না। আপনাদের এই মাহফিলে আসার সময় এক জায়গায় দেখে আসলাম, এলাকার নামটা কি জানি, চলতেছে আজকে আজকে এখন এখন দেখে আসছে, আপনারা চিনবেন। ওই যে উনি নাকি ল্যাংটা থাকতো, এরকম বলতেছে, এলাকাবাসী বলছে। যেটাই হোক, আমার কথা হলো ওইটা আমার প্রিয় আকলরে জিজ্ঞাসা করলেন যে একজন পীর যিনি শ্রদ্ধার জিনিস, শ্রদ্ধার মানুষ, পীর কি? কয় ল্যাংটা না, এটা শরীয়তের আলোকে তো হারাম, কিন্তু আপনি আকলরে জিজ্ঞাসা করেন যে আকল, আচ্ছা আমার পীর কি ল্যাংটা হইতে পারে? আকল বলবে পীর আবার ল্যাংটা হইতে পারে। তো এরপরে আপনার ভিতরে ওই গাঁজাখুরি কিছু চিন্তা ভাবনা বলবে না, ল্যাংটা হইলেও অনেক কিছু আছে, যদিও দেখা যায় কি আছে। এই হলো বিষয়টা। আরে ভাই, এলাকার মানুষে বুঝান, ল্যাংটা পীর হয় গেল। পীর মানে আমরা বুঝি, যেমন হাফিজ হুজুর নামটা বললেই শ্রদ্ধায় পুরা বুকটা ভরা যায়। হাফিজ হুজুর মানে আমরা দেখি নাই, কিন্তু শ্রদ্ধায় বুক ভরা যায়। পীর মানে তো শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, এই শ্রদ্ধায় ভরে যাবে বুকটা। কিন্তু আপনি যখন শুনলেন যে ল্যাংটা পীর, বিষয়টা কি হলো? এটা তো শ্রদ্ধার জায়গাটা কোথায় থাকবে? সেটাই বলছিলাম, এগুলা নিষেধ ভাই, এগুলা কিন্তু হারাম। সহিহ বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আন্না উম্মা হাবিবাতা ওয়া উম্মা সালামাতা যাকারাতা কানিসাতান রাআইনাহা বিল হাবাশা ফিহা তাসাবির। নবীজির বিবি উম্মে হাবিবা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাবশায় গিয়ে একটা গির্জা দেখলেন। গির্জার মধ্যে দেখলেন মানুষের মূর্তি বসানো। গির্জার মধ্যে, গির্জার নিচে হলো মানুষের কবর, গির্জার ভিতরে হলো মানুষের মূর্তি। নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবাদতখানার নিচে দেখলাম কবর, কবরের উপর ইবাদতখানা, আর ইবাদতখানার ভিতর ওই আল্লাহর ওলির মূর্তি দেখা যায়। নিচে ওলি, উপরে ইবাদতখানা, ইবাদতখানার ভিতরে ওলির মূর্তি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহু ফামাতা বানাউ আলা কবরিহি মাসজিদা ওয়া সাওয়ারু ফীহি তিলকা সুওয়ার। এরা হলো ওই সমস্ত মানুষ যাদের মধ্যে কোনো ভালো মানুষ যখন মারা যায়, ওই মানুষটাকে তারা কবর দেয়। কবর দেওয়ার পর তার কবরের উপর তারা একটা সেজদার স্থান বানায়, আর ওই সেজদার স্থানের মধ্যে তারা আল্লাহর ওলিদের মূর্তিগুলা বসায় দেয়। উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা।
কিয়ামতের ময়দানে তারাই হবে আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট জাতি, বলি নাউজুবিল্লাহ। তাহলে বলেন, কবর কেন্দ্র করে যারা সেজদার স্থান বানায় আল্লাহর কাছে তারা কি জাতি হবে? সবচেয়ে নিকৃষ্ট জাতি, সবচেয়ে নিকৃষ্ট জাতি হবে তারা। মুসনাদে আহমদের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন শিরারিন নাস মান তুদরিকুহুমুস সাআতু ওয়া হুম আহইয়া। নবীজি বলেন, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো দুই দল। এক নাম্বার, যারা জীবিত থাকতে তাদের কাছে কিয়ামত আসবে, তারা হলো সবচাইতে নিকৃষ্ট। দুই নাম্বার, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, যারা কবরকে সিজদার স্থান বানায় তারা হবে সবচাইতে নিকৃষ্ট। এক নাম্বার, যাদের উপর কিয়ামত হবে তারা সবচেয়ে নিকৃষ্ট। দুই নাম্বার, যারা কবরকে সিজদার স্থান বানায় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ আমাদের সকলকে নিকৃষ্ট হওয়া থেকে হেফাজত করেন। সহিহ মুসলিমের বর্ণনা 1075 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 5 দিন আগে এই হাদিসটা বলছেন। পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে হাদিসের সংখ্যা হবে 3033টা আর হাদিস হবে 532। আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 7453, হাদিস নাম্বার হলো 1075। কি অনুযায়ী? পকেটের উস্তাদ আবার দেখে সিপাসুরা গিয়ে মিলায় এরকম, এই জন্য এটা না বললেও কিছু হইতো না। এরপরে এটা ফাও ফা বলে দিই কেন, ওই যাতে ঝগড়া টগড়া না করেন। এটা কিন্তু বলা জরুরি নেই, এটা এই যে 1075 এটা ওয়ার্ল্ডে ফলো করা হয় না। আমাদের মাদ্রাসার যে কিতাবটা এটা সারা ওয়ার্ল্ডে ফলো করা হয়। এই হাদিসের মধ্যে নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। নবীজি বলেন, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবী আর ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, সাবধান তোমরা কিন্তু কবরকে সিজদার স্থান বানাবা না। আনহাকুম আন যালিকা, আমি নবী তোমাদেরকে নিষেধ করে গেলাম। ইন্তেকালের 5 দিন আগে বলছে, উম্মত মায়া করে বলে গেলাম কবরকে সিজদার স্থান বানাও না। নবীর আশেক দাবি করে যে আশেকে রাসূল, কপালেও লেখা আশেকে রাসূল, এই লোকটাও যদি কবরে সিজদা দেয়, নবী ইন্তেকালের 5 দিন আগে বলছে উম্মত কবরকে সিজদার স্থান বানাও না, সে দিচ্ছে সিজদা। কি দিতেছে? সিজদা। আপনি বুঝাবেন না, একদম কিতাবটা সামনে নিয়ে যদি একদম খাওয়ায়া দিয়ে বলেন ভাই এই যে সিজদা করা নিষেধ নিষেধ নিষেধ, বলবে এটা তো শরীয়তের বিদ্যা। কিসের বিদ্যা? তো কোন বিদ্যায়? আরেকটা আছে, এটা আপনাদের কাছে নাই, সেটাই আসো। এই এক রহস্য নিয়ে বাংলাদেশ সবাই একমত হতে হবে, বাংলাদেশে এই সমস্ত ফাইজলামি চলবে না। এই ভণ্ডামি ফাইজলামি এগুলোর দিন শেষ। কোরআন সুন্নাহর বাংলাদেশ। ওই আগের আপনি মানে কি করে না করে ইচ্ছা মতো নারী পুরুষ একসাথে গিয়ে নাচে, দলিল দেয় মক্কায় হজ করে তো নারী পুরুষ, চিন্তা করছেন? দলিল দিয়ে দেয় এই যে নারী পুরুষ একসাথে যে সব জায়গায় যায়, বলবেন কেন যান? মক্কায় দিয়ে যায়, মানে হে কি এক আজীব দলিল। বুঝান, এখনো সময় আছে, পায়ে দূরে বুঝান, হাতে দূরে বুঝান যে ভাই বুঝো বুঝো, কারণ আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ হওয়া মানে বুঝো, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ হওয়া মানে বুঝো, ইসলামের বাংলাদেশ মানে শিরিক থাকবে না, কুফুর থাকবে না, বেদাত থাকবে না। এখানে থাকবে কোরআন, এখানে থাকবে হাদিস। সংসদ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, যত কোর্ট সব জায়গায় কোরআনের আওয়াজ উচ্চারিত। বুঝাইবেন যে ভাই সাবধান হয়ে যাও, কারণ কয়েকদিন পরে এমনি ঝামেলা হবে, সাবধান হয়ে যাও। এখনো ফিরে আসো, ফিরে আসো। তোমারে ভালো করে বুঝে বলবেন তুমি আমার হুয়া, তোমায় খালতো ভাই, তোমার পায়ে ধরি। এই শিরিক করো না, শিরিক করো না। ওলামায়ে কেরাম প্রস্তুতি নিতেছে, তুমি এই শিরিক করো না। খালি ছাড় দিতেছে ভাই শিরিক ছাড়ো, শিরিক ছাড়ো, বারবার বুঝাইতেছে শিরিক ছাড়ো। এরপরে তোমরা গিয়া আন্দোলন করতেছে, গিয়া ঢাকা গিয়ে করে শিরিক, গিয়ে কয় না রক্ষা করবো। মহিলা গিয়ে কইতেছে রক্ষা করবো। একটা মেয়ে এসে বলতেছে না মাজার আম করে আল্লাহ প্রেম শিখায়, মাজার হেরে নবী প্রেম শিখায়, এসে বলতেছে। এই শব্দ বলছে, মাজার আল্লাহ প্রেম শিখায়, মাজার ছবি কল, এই বাক্য বলছে এক মেয়ে আইসা প্রেস কালামে। এরা বলে আল্লাহ প্রেম শিখায়, নবী প্রেম শিখায়। বুঝে না, বুঝাইতে হবে।
এদেরকে কি করতে হবে ভাই? বুঝাইতে হবে। এখনো সুযোগ আছে বুঝানো। ওলামায়ে কেরাম ব্যাপকভাবে কাজ করতে হবে, সুন্নাহের প্রচার করতে হবে। যুবকরা দেশ পাল্টায় দিছে, তো যুবকরা বেদাত উঠাইতে পারবে না কেন? আল্লাহ তৌফিক দান করেন। হুজুর ছাড়া অন্যরা হাত তুলবেন, হুজুররা না, অন্য হুজুর ছাড়া যে যুবকরা আছেন হাত তোলেন। হ্যাঁ, আলেমদের সাথে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কবর কেন্দ্রিক সেজদা শিরিক, বাড়াবাড়ি শিরিক। রবিউল আউয়ালে এই বাড়াবাড়িগুলা শুরু হয়, চলতেছে অনেক জায়গায়, হইতেছে অনেক জায়গায়। এজন্য ওলামায়ে কেরাম বলছে আমরা অলিদের বিরুদ্ধে না, কবরের বিরুদ্ধে না, আমরা শিরিকের বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ আলেমরা বিভিন্ন মাজারে কবরে গিয়ে বুঝাইতেছে তাদেরকে যে দেখো এগুলা শিরিক, এইগুলা সামনে আর চলতে দেওয়া হবে না, আস্তে আস্তে এগুলা থেকে ফিরে আসো। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা শিরিক, বেদাত, কুফুর, মাজার, গাজার আসর বাংলাদেশে আমরা চলতে দিব না। এই হলো আপনার কবর কেন্দ্রিক শিরিক, এটা থেকে বাঁচতে হবে। এইটা নবীজির জন্ম মাসকে কেন্দ্র করে ব্যাপকভাবে এশিয়া মহাদেশে চলে। আরেকটা হাদিস শুনুন, নবী ইন্তেকাল করবে যেদিন, এদিনের হাদিস, সহিহ বুখারী 435 নম্বর হাদিস। লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি। আল্লাহ নবী যেদিন ইন্তেকাল করবে সেদিন নিজে তার চেহারা মোবারকের উপর একটা কাপড় রাখলেন। কাপড় ফাইদা মুতাম্মা, নবীর যখন প্রাণটা বের হবে কাপড়টা চেহারা মোবারকের উপর থেকে সরায় নিলেন। প্রাণ বের হওয়ার আগে কাপড় রাখলেন, প্রাণ বের হবে যখন কাপড়টা সরায় নিলেন। কাপড় সরানোর পর নবীর ইন্তেকাল হবে, এই যে প্রাণটা বের হবে ওই মুহূর্তে বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। ইউহাদ্দিরু মা সানাউ, নবী সতর্ক করে দিচ্ছেন উম্মত আমি ইন্তেকালের পর আমার কবরকে কিন্তু সিজদার স্থান বানাবা না। এবার বলেন কবর কেন্দ্র করে মেলা বসানো যাবে না? বলেন তো কি বসানো যাবে না? আবু দাউদের 2042 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়া লা তাজআলু কবরি ঈদা। তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাও না। যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে না, নফল নামাজ হবে না, জিকির হবে না, ওই ঘর কবরের মতো হয়ে যায়। ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানাও না। আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, উৎসব বসাবা না। নবীর কবরকে কেন্দ্র করে নবী মেলা বসাইতে নিষেধ করে, উৎসব বসাইতে নিষেধ করে। নবী বলেন আমাকে যদি মুহাব্বত করো সাল্লু আলাইয়া, আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বা। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, যেখানেই থাকো তোমাদের দুরূদ আমি নবীর কাছে ওই মুহূর্তেই পৌঁছে যায়। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে আমরা সবাই পড়লাম, বিশ্বাস করেন সাথে সাথে নবীর কাছে পৌঁছে গেছে, সাথে সাথে নবীজির কাছে পৌঁছে গেছে। তাহলে 8 নাম্বার আলোচনা, জন্ম তারিখ, জন্মদিন, জন্ম মাসকে কেন্দ্র করে বেদাত শিরিক করা যাবে না। 9 নাম্বার, প্রশ্ন করবে অনেকে, নতুন আবিষ্কারের নাম যদি বেদাত হয়, লাইট ফ্যানও তো বেদাত। লাইট ফ্যান কি? এগুলা তো নতুন আবিষ্কার। জবাবটা এইভাবে দিবেন, লাইট ফ্যান না থাকলেও আমরা শরীয়ত পালন করব, লাইট ফ্যান থাকলেও করব। লাইট ফ্যান না থাকলেও আমরা শরীয়ত পালন করব। কারেন্ট জানা আপনাদের? ওই সময় কি নামাজ বাদ দিয়ে দেন? আগামী 100 বছর যদি কারেন্ট না থাকে, আল্লাহ যদি 100 বছর বাঁচায় কাউরে, আপনারা কি নামাজ ছেড়ে দিবেন?
বোঝা গেল এই নতুন আবিষ্কারের সাথে শরীয়তের সম্পর্ক নাই। ও থাকলে ভালো, লাইট থাকলে ভালো, না থাকলে আমরা নামাজ ইবাদত যে করব না এমন না। এটা আছে আলহামদুলিল্লাহ, এটা নাই তাও আমরা শরীয়ত পালন করব। বোঝা গেল শরীয়তের মধ্যে নতুন আবিষ্কার আর এই লাইট নামক নতুন আবিষ্কার, একটা হলো ইবাদত নামে নতুন আবিষ্কার, আরেকটা হলো যন্ত্রপাতির নতুন আবিষ্কার। ইবাদত নামে নতুন আবিষ্কারের সম্পর্ক শরীয়তের সাথে, যন্ত্রপাতির নতুন আবিষ্কার এটার সম্পর্ক শরীয়তের সাথে না। এটা হইলে ভালো, না হইলে কোনো সমস্যা নাই। কিন্তু ইবাদত নামক নতুন আবিষ্কার এটা শরীয়ত বলবে বেদাত, এটা প্রত্যাখ্যান করা হবে। বুঝছেন তো কথাটা? তাহলে এই নতুন আবিষ্কার আর ইবাদতের নতুন আবিষ্কার কি এক? 9 নাম্বার কথা গেল। 10 আপনারে বলবে এই কথা শুই না, তোর বাপে কি কম করছে, এরকম বলবে। তোর আব্বা করছে, তোর দাদা। এই ক্ষেত্রে স্ট্রং হয়ে মজবুতির সাথে বলবেন, দোয়া করি আল্লাহ মাফ করেন। আমার দাদা করে থাকলে দোয়া করি আল্লাহ মাফ করেন। বাকি আমার দাদা না, আমার 14 না, আমার 28 গোষ্ঠীও যদি করে থাকে, ভুলেই বেদাত বেদাত। এটা গেল আপনার মজবুত জবাব। সর্বশেষ কথা 11 নাম্বার, বলেন বেদাতের মোকাবেলায় এত বেশি সুন্নাহের প্রচার করব, ব্যাপক প্রচারের ফলে যেন বেদাতের কবর হয়ে যায়। সুন্নতের ব্যাপক কি করতে হবে? প্রচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি 2677 নম্বর হাদিস, কেউ যদি আমার একটা সুন্নত জিন্দা করে, এই আমলটা যতজন করবে ততজনের আমল নামায় সেই সওয়াব তো যাবেই, ওই পরিমাণ সওয়াব সুন্নত জিন্দাকারীর আমল নামায় আল্লাহ দান করবে। আল্লাহ আমাদের সকলকে বেদাতের পরিবর্তে সুন্নাহের ব্যাপক প্রচার প্রসার নিজেরা যেন করতে পারি, আলেমদের সাথে যে কোনো বেদাত শিরিক উৎপাটনে যেন আমরা সহযোগিতা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের যাদের